আনা হলো না, মুসা আলাইহিস সালামের কবরের পাশে তাকে দাফন করা হলো। অতএব বেঈমান ইংরেজদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। দুঃখের বিষয়, পড়ি তাদের বিষয়, মাতঙ্গিনী হাজরার নাম আছে, আবেদা বেগমের নাম নেই। ইতিহাসের পাতায় ক্ষুদিরামের নাম আছে। ক্ষুদিরাম একটা যুবক জওয়ান, তাকে বলা হয়েছিল ইংরেজ বড়লাটকে বোমা নিক্ষেপ করতে হবে। ক্ষুদিরাম বোমা মারলো, কিন্তু এমন জোরে বোমা মারলো, দ্রুতগামী গাড়িকে যদি লক্ষ্য করে টার্গেট বানানো হয় তাহলে গাড়ি বার হয়ে যাবে। সোজা বোমা মারলে গাড়ি বার হয়ে যাবে। একটা ভারতের নাগরিক মারা গেল। কোন দ্রুতগামী গাড়িতে বোম্বিং করতে হলে অঙ্ক করে বোমা মারতে হবে। যে গাড়িটা দৌড়ে আসছে সঙ্গে সঙ্গে সোজা মারলে গাড়িটা বার হয়ে যাবে, তাহলে অঙ্ক করে মারতে হবে, বোমাটা সামনে মারতে হবে, তবেই সে মরবে। অঙ্ক না করে সোজা বোম্বিং করলো। ইংরেজ বড়লাট মরল না, ভারতের সাধারণ নাগরিক বলল। বিনিময় তার ইংরেজদের আইনে ফাঁসির অর্ডার হলো। যখন তার ফাঁসি হবে, ইংরেজরা জিজ্ঞাসা করছে, ক্ষুদিরাম একটু পরেই তোমার ফাঁসি হবে, তুমি কিছু খেতে চাও না? কিছু বলতে চাও? হ্যাঁ, কি বলতে চাও? বন্দে মাতরম, বন্দে মাতরম। ফাঁসির দড়ি গলায় পড়লো। কিন্তু একজন মুসলমানের ফাঁসি হলো, তার নাম আশফাকুল্লাহ। আশফাকুল্লাহ তো বন্দে মাতরম বলবে না। বন্দে মাতরম মানে মাতৃভূমির পূজা করি। কোন মুসলমান দেশকে পূজা করে না, কোন মুসলমান দেশকে ভালোবাসে, দেশকে মোহব্বত করে, দেশকে প্যার করে, দেশকে শ্রদ্ধা করে। যদি কোনো মুসলমান বন্দে মাতরম বলে তার ঈমান থাকবে না, নতুন করে তাকে মুসলমান হতে হবে। সে বন্দে ধাতরম বলতে পারে, ধাতরম মানে ধারণ কর্তা, সৃষ্টিকর্তা, কিন্তু মাতরম মানে মাতৃভূমি। অতএব ক্ষুদিরাম বলেছিল বন্দে মাতরম। আশফাকুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আশফাকুল্লাহ তুমি কিছু খেতে চাও? হ্যাঁ, আমি খেতে চাই। কি খেতে চাও? ইংরেজদের খুন খেতে চাই। আশফাকুল্লাহ তোমার কোনো বক্তব্য আছে? বলে আমার দুটো বক্তব্য। তো বন্দে মাতরম বলতে পারবে না, দুটো বক্তব্য। ও দ্য ইংলিশম্যান, remember drop of blood in my body will kill thousands of Asphakullah. হে বেঈমান, বিশ্বাসঘাতক, সাদা মদরের জাত ব্রিটিশ বেঈমান, তাহলে শোন, আমি শহীদ হতেছি। আমার শহীদ হওয়ার পরে আমার শরীরের প্রত্যেকটি রক্তের ফোঁটায় হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী জন্ম নিবে। আর শেষ বেলায় বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই দোয়া পড়তে পড়তে, কালেমা শাহাদাত পড়তে পড়তে তিনি শহীদ হলেন। সেই শাহাদাতের অর্থ কি? আমি মুসলিম বিপ্লবী বীর সেনানী, আল্লাহ ছাড়া কাউকে মানি না। রাজার নয়, রাষ্ট্রের নয়, নীতির নয়, পদের নয়, চাকরির নয়, ডিগ্রির নয়, প্রেমিক প্রেমিকার নয়, কবি কবিতার নয়, শিল্প শিল্পীর নয়, একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। তারপর তার ফাঁসি হলো। অতএব মনে রাখবেন, ইতিহাসের পাতায় ক্ষুদিরামের নামটা সোনার কালি দিয়ে লিখে দাও। আমাদের আপত্তি নেই, অভিযোগ নেই। তার নামের পাশে কালো কালি দিয়ে লিখতে পারলে না, যে নামটা তোমরা কালো কালি দিয়ে চিহ্নিত করতে পারলে না, আমরা বুকে লাল তাজা খুন দিয়ে, গরম গরম রক্ত দিয়ে আগামী প্রজন্মের হৃদয় হাটে আমরা রেকর্ড করতে চাই। ভাইরা, এভাবে ইতিহাসের পাতায় সাম্প্রদায়িকতার মনে ইঁদুর, সাহিত্যের পাতায় সাম্প্রদায়িকতার মনে ইঁদুর, রাজনৈতিক মঞ্চে মাতব্বররা বক্তব্য রাখছে। ভারতবর্ষের মাটিতে হিন্দু ভাইরা থাকবে, জৈন ভাইরা থাকবে, খ্রিস্টান ভাইরা থাকবে, শিখ ভাইরা থাকবে, মুসলমানরা থাকতে পারবে না। কেন? এ দেশটাকে তোমার বাবার জমিদারি না তোমার পৈতৃক সম্পত্তি? আমরা ভারতবর্ষে মুসলমানরা কি তোমার বাপের বাড়ির জায়গিরি খাই না তোমার দয়া ভিক্ষা নেবে আছি? আমরা কারোর দয়া ভিক্ষা চাই না। ত্যাগের বিনিময়, কুরবানির বিনিময়, আত্মবলিদানের বিনিময়, জেল খাটার বিনিময় আমরা এদেশে আছি এবং থাকব। সেদিন যারা স্বাধীনতা সংগ্রামীদের গোপন খবরগুলো চুরি করে বিক্রি করে খেয়েছিল, দেওবন্দে মিটিং চলছে, কানপুরে মিটিং হচ্ছে, লখনউতে মিটিং হচ্ছে, সাহারানপুরে মিটিং হচ্ছে, স্বাধীনতা সংগ্রামে মিটিং করছে, তাদের গোপন খবর যারা সেদিন
ইংরেজদের কাছে চুরি করে বিক্রি করে খেয়েছিল। সেদিন যারা অমুসলিম ভাইদের উৎসাহিত করেছিল চিরদিন হয়ে যেন ব্রিটিশের জয়, ব্রিটিশের আয় লক্ষ্মী চিরস্থায়ী রয়, ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদায় মুক্ত কণ্ঠে বলো সবে ব্রিটিশের জয়। সেদিন যারা মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের ঠাট্টা বিদ্রুপ করে বলেছিল একেবারে মারা গেল, যত চাপ দেড়ে হ্যাস প্যাস করে, যত প্যাস করে নেড়ে মাঝি মোল্লা তওবা তোল্লা দাঁড়ি পাল্লা ধরি মারে আর মরে বলে মরি আল্লাহ মরি। এভাবে মুসলমানরা লড়াই করছে। সেদিন যারা ঠাট্টার বিদ্রুপ করে বলেছিল আজকে তাদের বংশধর, তাদের উত্তরসূরি, তাদের বংশধর তারা আমাদেরকে মুসলমানদের বলছে তোমরা পাকিস্তানে চলে যাও, ভারতবর্ষে তোমাদের জায়গা নেই। আমরা পাল্টা তাদেরকে জিজ্ঞাসা করি যে ভারত যখন ভাগ হলো আমরা মুসলমানেরা ভারত ভাগের চরম বিরোধিতা করেছি। আমাদের যারা নেতা তারা বলেছিল দেশ ভাগ আমরা চাই না। দেশ ভাগ করেছে কে? তার নাম জওহরলাল নেহরু, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল, তার নাম মোহাম্মদ আলী জিন্না। আমরা মুসলমানরা দেশ ভাগ করিনি, বরং আমরা বলেছিলাম যখন ভারত থেকে মুসলমানেরা পাকিস্তানের দিকে পালিয়ে যাচ্ছে আমরা বলেছিলাম ভারতে যেমন আল্লাহ আছে, পাকিস্তানে যেমন আল্লাহ আছে, ভারতবর্ষে তেমন আল্লাহ আছে। আমরা ভারতবর্ষের মুসলমানরা যদি ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায়, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কুতুবখানা, আমাদের লাইব্রেরি, আমাদের কবরস্থানগুলো সব শুয়োরের খোঁট তৈরি হবে, মসজিদের মিনারে আজান হবে না, আর মেম্বারে চেরাগ জ্বলবে না। আমাদের বক্তব্য শুনে মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করলো এদেশ ছেড়ে আমরা যাব না। এটাই কি আমাদের ভুল ছিল? এটাই কি আমাদের অপরাধ ছিল? আমরা সেদিন বাই চান্স নয়, বাই চয়েস আমরা নির্বাচিত করলাম এদেশ ছেড়ে যাব না। এখানে আমাদের বাপ দাদার কবর আছে, এটা আমাদের পূর্বপুরুষের কবর আছে। এই বাড়িতে নিজামউদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল শহীদ, হোসেন আহমদ মাদানী, কাসেম নানুদ্দি, ইলিয়াস কাহলভী, ফাত আলী ওয়াসি, মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, নিসার আলী, কুলাব মাসুম, হাফেজ জামিল, তার জন্মস্থান, তীর্থস্থান, সমাধিস্থান, সুখে সাদে স্বপ্নের খোয়াবেদের ভারতবর্ষ। আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে শীষ নবীর কবর আছে, ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কবর আছে। এই ভারতবর্ষের দুইখানে নদী প্রবাহিত হয়েছে, একটা নাম গঙ্গা আর একটা নাম যমুনা। এই গঙ্গা যমুনার পাদদেশে 12 জন নবীর কবর আছে। এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সুন্দরবনে অবতরণ করেছিলেন। তাই সুন্দরবনে সবচেয়ে দামি মধু, সবচেয়ে ভালো ভালো কাঠ পাওয়া যায়, সুন্দরবনে মাছ পাওয়া যায়। অতএব মনে রাখবেন এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে আল্লাহর ওলিরা এসেছিলেন। এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডের সুসংবাদ দিয়েছিলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, প্রিয় নবী বলেছেন ভারতবর্ষ থেকে শীতল হাওয়া আসছে। অতএব মনে রাখবেন এ মাটি সোনা মাটি, খাঁটি মাটি, উর্বর মাটি, প্রেমের মাটি, ভালোবাসার মাটি, মহব্বতের মাটি, সৌহার্দ্যের মাটি, সৌজন্যের মাটি। এই মাটিকে বিভক্ত করতে যায় যারা, এই মাটিতে সন্ত্রাস করবে যারা, যারা ভারতকে আবার ভাগ করতে চায়, আবার ভারতবর্ষকে টুকরো করতে চায়, আমাদের নেতারা ঘোষণা দিয়েছে, আমাদের ইমামরা ঘোষণা দিয়েছে যারা ভারতবর্ষকে ভাগ করবে, টুকরো করবে, তাদের রুখতে গিয়ে যদি প্রাণ দিতে হয় আমরা মুসলমানরা প্রাণ দিতে তৈরি আছি। দেশকে রক্ষা করার জন্য, মুলককে বাঁচাবার জন্য, মিল্লাতকে বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য প্রত্যেকটা মুসলমানকে জাগ্রত থাকতে হবে। মনে রাখবেন
আমরা যদি ভীরু হয়ে পড়ি, আমরা যদি কাপুরুষ হয়ে পড়ি, তাহলে আমাদের প্রজন্মকে বাঁচানো যাবে না। এক সময় স্পেনের মুসলমানেরা তারা দুর্বল হয়ে গিয়েছিল। যে স্পেনের সবচেয়ে বড় মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, তার নাম কর্ডোবা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় বিজ্ঞানী পয়দা হয়েছিল। তাম পৃথিবীতে সর্বপ্রথমে বীজগণিতে জন্ম দিয়েছি আমরা, তার নাম আব্দুল জাব্বার। অঙ্কের শূন্যতা তৈরি করেছি আমরা, তার নাম আল খারজমি। পদার্থ বিজ্ঞানের জন্ম দিয়েছি আমরা,